আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো কালকে আমি যাচ্ছিলাম এক জায়গায় কাজ খোঁজার জন্য। সেটা হচ্ছে রিয়াদ থেকে প্রায় ১ ঘন্টা দূরে, ১ ঘন্টা প্রায় ৪৫ কিলোমিটার দূরে। তো সেটা হচ্ছে এয়ারপোর্টের ধারে এদিক দিয়ে গেছিলাম। দেখেন আপনারা এয়ারপোর্টের এদিক দিয়ে জায়গাটা যে কী পরিমাণ সুন্দর তা বলার মতো না। আপনারা যদি নিজ চোখে না দেখেন তা আসলে কখনো বিশ্বাস করবেন না। দেখুন এইখানে বাইরে পাথরের উপর দিয়ে কত সুন্দর দামি দামি কার্পেট বিছাই রাখছে। এইখানে এত সুন্দর কার্পেটগুলো বিছায় রাখছে যা দেখে মনে করেন যে অবাক হয়ে গেছি আমি নিজেই। এগুলো অনেক দামি দামি জিনিস যেগুলো মানুষের মধ্যে মানে ঘরের মধ্যে বলো দোকানের মধ্যে বাইরে ও সাজানোর জন্য লাগায় সেইগুলো এখানে এত সুন্দরভাবে লাগিয়ে রাখছে মনে হয় যে খেলার একটা মাঠ। দেখুন আপনারা এটা অস্থির দেখাচ্ছে, অস্থির জোস যা না বললেই নয়, খুবই অসাধারণ দেখাচ্ছে। তো আমি যাচ্ছি একটা কাজ খোঁজার জন্য। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে স্কিন টু ওই জায়গাতে যাচ্ছি। তো এখানে সামনে একটু জাম লেগে গেছে যেহেতু এটা এয়ারপোর্টের ধারে অতিরিক্ত গাড়ি চলাচল করে। তো এখানে একটু সমস্যা, যার কারণে আস্তে আস্তে যাইতেছি। দেখেন কী পরিমাণ গাড়ি এখানে। আমরা সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। যদি সামনের ক্যামেরাটা দেখাতে পারতাম তাহলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেন যে দেখেন সামনে কত সুন্দর, এই যে বিমানের মতো সুন্দর সুন্দর টিন কেটে স্টিল কেটে বিমানের দিয়ে সিস্টেম করে রাখছে যেন মানুষ বুঝে যে এটা আসলে এয়ারপোর্টের রাস্তা। তো একটা কথা না বললেই নয়, যেতে যেতে অনেক আনন্দ করছিলাম, যার কারণে একটু আনন্দ হাসির মনটা ছিল, তা মনটা খুব খারাপই ছিল, যার কারণে আমরা একটু আনন্দ হাসি করতে করতে গেছিলাম। এখানে ছিল আমাদের প্রায় ৪-৫ জন বন্ধু ছিল। বন্ধু বলতে আমি একলাই বাঙালি ছিলাম আর বাকি ৩ জন ছিল ইন্ডিয়ান। যিনি গাড়ি চালাচ্ছে তিনিও ছিলেন ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ান ছিল, আমি একলাই বাঙাল ছিলাম। তো যাই হোক, যাওয়ার পরে অনেক ভালো লাগছে, ঘুরছি গাড়ছি, কিন্তু সেইখানে কাজ হয় নাই। কাজ হইছে, প্রথমে হয় নাই, কিছু সমস্যা ছিল যার কারণে হয় নাই। দ্বিতীয়বার ট্রাই করার কারণে কাজ হয়েছে, হওয়ার পরে কিন্তু যে পরিমাণ কষ্টের কাজ, এই কাজটা আমরা করতে পারতেছি না, আমার দ্বারা সম্ভব হয় নাই। কারণ আমি আগে কখনো এত কষ্ট করি নাই, পরিশ্রম করি নাই। এই যে দেখেন আস্তে আস্তে একটা রাস্তাতে চলে আসছি যেটা মনে করেন যে পাহাড়ের নিচ দিয়ে গেছে। এটা হচ্ছে পাহাড়ের নিচের রাস্তা, অনেক দূর অনেক দূর। যেরকম বাংলাদেশে কর্ণফুলী টানলে দিচ্ছে সমুদ্রের নিচ দিয়ে, এটা হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে। দেখুন কত সুন্দর ভিতরটা, কত সুন্দর ভিতর, এত পরিমাণ সুন্দর যা বলার মতো না। এখানে বাইরে মনে করেন যে লাইটিং তো আছেই, ক্যামেরা মনে করেন যে 2 মিনিট 3 মিনিট পর পর। তারপরে পুরাটা রাস্তার মধ্যে ভিতরে এসি লাগানো, মনে হচ্ছে যে আমরা কোনো এসি রুমে ঘুমাচ্ছি। এটার ভিতরে ঢুকলে এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে একটা অন্যরকম ফিল আসে যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এটা এত সুন্দর বা এত নম্র পরিবেশ লাগছে। এখানে কোনো গাড়ি স্লো হবে না, প্রত্যেকটা গাড়ির ন্যূনতম স্পিড ১০০ থাকতে হবে এখানে। রাস্তাগুলো দেখেন, আমার গাড়ির স্পিড ন্যূনতম না হলেও ১০০ হবে কমসে কম, যেটা আমি অনুমান করে বলছি আর কি। এখানে দেখেন ২ মিনিট ৩ মিনিট পর পর এই যে দেখেন ওই উপরে ছোটো ছোটো এগুলো দেখা যায়। পুরাটা রাস্তার মধ্যে এসি লাগানো, দুই পাশে এসিগুলো খুব ঠান্ডা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এটার ভিতরটা এত পরিমাণে ঠান্ডা ছিল যা বলার মতো নয়, মনে হয় যে কোনো রুম এত পরিমাণে ঠান্ডা নয়। যাই হোক, দেখতে 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 অনেক দূর চলে যাচ্ছি। আমি বলছি কি রাস্তা কি শেষ হয় নাই নাকি, পুরো রাস্তায় এটা কি পাহাড়ের নিচ দিয়ে হয়েছে নাকি, সেটা আমি মনে করতেছিলাম, ভাবতেছিলাম বসে 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 বসে। যাই হোক, অনেকক্ষণ বাসার পরে ভাবার পরে দেখি যে না, আসলে এটা অনেক কিছুক্ষণ যাওয়ার পরে এই রাস্তাটা শেষ, আসলে অনেক দূর পর্যন্ত করেছে। অনেক সুন্দর জায়গাটা, যেহেতু বাংলাদেশ হইলে এখানে হয়তো অনেক মানুষ দেখার জন্য আসতো, কিন্তু আমি জানি তো সেটা তো আর বাংলাদেশ না। বাংলাদেশ হলেও আর এখানে আসা যেত না। আর এখানে আসলেও ভিতরটা দেখা যায় না বাহির থেকে, কারণ এখানে গাড়ির স্পিডটা অনেক বেশি, যার কারণে এখানে কিছু দেখা যায় না। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমাদের সুড়ঙ্গ খালাস হয়ে। সুড়ঙ্গ এখন শেষ, এখন থেকে আমরা এখান থেকে বের হব, বের হয়ে কিছুক্ষণ